সুসজ্জিত সুন্দর বড় একটা ঘরে রজনীগন্ধা গোলাপের পাপড়ি দিয়ে সাজানো খাটের ওপর বসে আছে সুজাতা। আজ ওর ফুলসজ্জা, বেনারসি পরে ফুলের গয়না দিয়ে সেজে এক মাথা পর্যন্ত ঘোমটা টেনে বসে অপেক্ষা করছে ও নিজের স্বামীর জন্য। তবে এই বিশেষ দিনটার জন্য ওর ভেতরে কোনো রোমাঞ্চকর অনুভূতি নেই, কোনো খুশি নেই। শুধু আছে একাকিত্ব, কষ্ট আর মনে জাগা হাজারো অনেক প্রশ্ন। হঠাৎ দরজার ছিটকানি লাগানোর আওয়াজ পেয়ে ওর ধ্যান ভাঙল। ধীর পায়ে পরম এসে সুজাতার পাশে বসে আর এক হাত দিয়ে ঘোমটা তুলে সদ্য বিয়ে করা নিজের স্ত্রীকে দেখল। সুজাতা একটু ভয় পেলেও মনে মনে সাহস সঞ্চয় করে বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। পরম মুচকি হেসে বলল, কথা তো নয়, বলো, কিছু প্রশ্ন করার আছে আমাকে। সুজাতা অবাক হয়ে মুখ তুলে পরমের দিকে তাকায়। ওর মুখ দেখে পরম নিজের মনেই হাসল। তারপর বলে, তো বলো, কী প্রশ্ন তোমার? আপনি আমাকে বিয়ে করতে রাজি কেন হলেন? সুজাতা খানিকটা ইতস্তত করেই বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি সুজাতা। সুজাতা অবাক হয়ে বলল, ভালোবাসেন? পরম, খুব ভালোবাসি। সুজাতা বিস্ময়ের দৃষ্টিতে তাকেই বলল, আমার সম্পর্কে সব কিছু জানার পরেও আমাকে ভালোবাসেন? কারণ তোমার অতীতে এমন কোনো কিছুই ঘটেনি যে তোমাকে আমি ভালোবাসতে পারবো না। হ্যাঁ জানি আমি, তুমি নিজের সম্পর্কে প্রথম দিনই আমাকে বলেছিলে যে তুমি অন্তঃসত্ত্বা, তোমার প্রেমিক তোমাকে ঠকিয়ে ছেড়ে চলে গেছে। কিন্তু সুজাতা, এতে তোমার দোষটা কী বলতে পারো? কাউকে ভালোবেসে নিজের সবটুকু উজাড় করে দেওয়া তোমার অপরাধ নয়। তুমি তো মন থেকেই ভালোবেসেছিলে সেই মানুষটাকে, কিন্তু সে তোমার ভালোবাসার দাম না দিয়েই তোমাকে ছেড়ে চলে যায়। এটা তার দোষ। ও তোমার ভালোবাসার যোগ্যই ছিল না। ও তোমাকে কোনোদিন ভালোই বাসেনি, শুধুমাত্র তোমার শরীরটাকে ছাড়া। আর সত্যি বলতে, আমি তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলাম, কিন্তু যখন তুমি আমাকে আড়ালে নিয়ে গিয়ে নিজের ব্যাপারে সবটা বললে, তখন তোমার জন্য আমার শ্রদ্ধা জন্মালো আর তার সাথে সম্মানও। আর তাই আমি আমার বাড়ির সবাইকে সত্যিটা বলেই তোমাকে বিয়ে করি। আর আমার মতোই আমার পরিবারও তোমাকে ভালোবেসে তাদের সংসারে বউ করে এনেছে। তাদের বিশ্বাস তুমি ওদের সবাইকে ভালোবেসে আগলে রাখবে, আর আমিও বিশ্বাস করি তুমি সেটা পারবে। আর রইল বাকি তোমার সন্তানের কথা, তাহলে বলে রাখি, আজ থেকে তোমার আগত সন্তান আমারও সন্তান। তুমি যেমন ওর মা, আমিও তেমন ওর বাবা। আমি তোমার সাথে সাথে আমাদের সন্তানেরও দায়িত্ব নিয়েছি সুজাতা। এবার বাকিটা তোমার ইচ্ছে। যদি তুমি আমাকে নিজের যোগ্য স্বামী মনে করতে পারো, তাহলে আমি ধন্য মনে করব নিজেকে। সুজাতার চোখের দিকে তাকিয়ে পরম এতক্ষণ কথাগুলো বলল। সুজাতার চোখে অনেক আগেই জলের ধারা বইতে শুরু করেছে। পরমের কথা শেষ হতেই সুজাতা পরমের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল, দুই হাতে জড়িয়ে ধরল পরমকে। কয়েক মাস কেটে গেছে। সময়ের সাথে সাথে সুজাতার জীবনে অনেক কিছু বদলে গেছে। পরমের ভালোবাসা, শ্বশুরবাড়ির স্নেহ, সব মিলিয়ে ওর জীবনের সেই অন্ধকার দিনগুলো যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। তবুও মাঝে মাঝে এক অজানা আশঙ্কা ওর মনে উকি দিত। ভবিষ্যতের দিনগুলো কেমন হবে? সেদিন গভীর রাত, হঠাৎ করে তীব্র যন্ত্রণায় কুঁকড়ে উঠল সুজাতা। সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে, কপালে চিন্তার ভাঁজ। পরম ঘুম ভেঙে আঁতকে ওঠে, ওকে জড়িয়ে ধরল। সুজাতা, কি হয়েছে তোমার? কাঁপা গলায় সুজাতা বলল, পরম, মনে হচ্ছে সময় হয়ে গেছে। এক মুহূর্ত দেরি না করে পরম তাড়াতাড়ি সবাইকে ডাকলো। বাড়িতে হুলুস্থুলুস পড়ে গেল। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো সুজাতাকে। অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে পরম, ওর বুকের ভেতরে যেন ঝড় বইছে। হাত দুটো জোর করে শুধু একটাই প্রার্থনা, ভগবান ওদের দুজনকেই সুস্থ রেখো। মিনিটগুলো যেন ঘন্টার মতো লাগছিল। অবশেষে দরজা খুলে ডাক্তার বেরিয়ে এলেন। পরম দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলো, ডাক্তারবাবু, সুজাতা ঠিক আছে তো? ডাক্তার মুচকি হেসে বললেন, অভিনন্দন, আপনার একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। মা ও মেয়ে দুজনেই সম্পূর্ণ সুস্থ। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। পরমের চোখে জলে ভরে উঠল আনন্দে। এতদিনের অপেক্ষা, দুশ্চিন্তা সব একসাথে মিলিয়ে গেল সেই খবরের মধ্যে।
ভিতরে গিয়ে যখন পরম প্রথমবার নিজের মেয়েকে কোলে নিল, ছোট্ট কোমল মুখটা দেখে আবারও চোখের কোলটা ভিজে উঠল পরমের। আমাদের মেয়ে, ধীরে ধীরে বলল পরম। সুজাতা ক্লান্ত চোখে হেসে বলল, হ্যাঁ আমাদের মেয়ে। পরম ওর দিকে তাকিয়ে বলল, আজ থেকে ও শুধু তোমার অতীতের চিহ্ন নয়, আমাদের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। সুজাতার চোখ বেয়ে আবার জল গড়িয়ে পড়ল, তবে এবার সেটা কষ্টের নয়, নিখাত সুখের। একটা নতুন জীবন, একটা নতুন শুরু। সুজাতা নিজের মেয়েকে বুকে জড়িয়ে মনে মনে বলল, পরম, তোমার জন্যই আমি আবার বাঁচতে শিখলাম। আমি কখনো ভাবিনি যে আমার কপালে এত সুখ লেখা ছিল। নিয়তি যেমন কষ্ট দিয়েছিল, ঠিক তার থেকেও বেশি সুখ লিখে দিল আমার কপালে। এটাই হয়তো ভাগ্যের নিয়তি। আর পরম পাশে দাঁড়িয়ে মনে মনে প্রতিজ্ঞা করল, এই দুজন মানুষই এখন ওর পৃথিবী, যাদের হাসির জন্য ও যে কোনো লড়াই করতে প্রস্তুত। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।